কুসুম, তুই বড্ড নড়ছিস। ওইদিকে যা, এখন হবে না। এখন আমি কাজ করছি। কুসুম, এখন হবে না। আর কেউ নেই কেন এতক্ষণে? আচ্ছা, শুরু করে দেবো?
শুরু করে হ্যাঁ, কেউ যদি না শুরু করে দিতে না। আচ্ছা, আগের দিন আমি কি পড়িয়েছিলাম মনে আছে? আমি আমি যেটা করিয়েছিলাম, আমি কি ক্যালকুলেশন করে দিয়েছিলাম? দেখ, আমি একটা শেয়ার করছি স্ক্রিন। এটা কি এই অবধি করে দিয়েছিলাম? স্যার এ নট, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটা হয়ে গেছিল। এটা হয়ে গেছিল তো, তাহলে একদিন প্রবলেম করাবো। হ্যাঁ স্যার। আচ্ছা, ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু এক্স, খুব পরীক্ষায় আছে। আর ইন্টারভালটা হচ্ছে 0 লেস দেন এক্স লেস দেন 2π। এর আগের পিরিয়ডেও কি কেউ ছিল না রে? স্যার আগের পিরিয়ডে স্যার আমি ছিলাম না স্যার, মানে ও আচ্ছা আচ্ছা, আহ, তাহলে এমন হতে পারে ওই পিরিয়ডটা হয়তো কন্টিনিউ হচ্ছে, জানি না। কিন্তু আমার তো মাত্র 40 মিনিটস টাইম না। হ্যাঁ স্যার। কাজে ও 1 ঘন্টা নিতে পারে না, 1 ঘন্টা কি করে নেই? ঠিক আছে। 1 ঘন্টার বেশি হয়ে গেল তো স্যার। হুম, 2 থেকে 3টে, তারপরে বেশি। আচ্ছা, এই ফাংশনটাকে আমি যদি গ্রাফটা ড্র করার চেষ্টা করি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2π, তাহলে এইভাবে গ্রাফটা উঠে যাবে হ্যাঁ স্যার। এইরকম। তো এইটাকে আমাদের, এটা তো পিরিয়ডিক ফাংশন না বোঝাই যাচ্ছে, কিন্তু আগের দিন আমি বলেছি যে অ্যাপিরিয়ডিক ফাংশনকেও আমি ফুরিয়ার সিরিজে করতে পারি। তাহলে কি হবে, হ্যাঁ এইরকম স্যার, করে বলতে আরো এসে পেরেছিলেন। যাবে। হ্যাঁ, এরকম এসে যাবে। কিন্তু এলো তো কি হলো, আমার তো দরকার নেই, আমার তো এইটুকু দরকার কেবল। তো সেটা হ্যাঁ একটু স্যার। হ্যাঁ, ক্যালকুলেশন করি আমরা। ফার্স্টে হচ্ছে a0। a0 হচ্ছে 1/π ছিল, এটা ছিল 0 থেকে 2π, এখানে হচ্ছে এফ এক্স ডিএক্স। তাহলে এটাকে যদি আমি এফ এক্স এর জায়গাতে বসাচ্ছি হচ্ছে এক্স, এখানে আমি বসাচ্ছি এফ এক্স ইকুয়ালস টু এক্স, তাহলে কত হবে? 1/π 0 to 2π এক্স ডিএক্স। হ্যাঁ স্যার, 2 পাই হচ্ছে স্যার এটা ক্যালকুলেট করলে। হ্যাঁ, ওটা x² বাই 2, তাই না? এক্স হ্যাঁ স্কোয়ার স্যার। বাই টু আর এখানে 4π² হচ্ছে, তো ওটা 2π হচ্ছে, তাই তো? x² বাই 2 মানে 1/2π, আর এখানে স্যার, হচ্ছে, কার্তিক স্যার এখনো ছুটি দেননি স্যার। আরে বাবা, এটা স্যারকে বলতে হবে তো, 45 মিনিটসের ক্লাস। ক্লাসটা তো 1 ঘন্টার নয়, 45 মিনিটসের ক্লাস। কটায়, দুটো? হ্যাঁ, আমি স্যার চলে এসেছি। হ্যাঁ, না আমার দুটোর সময় শুরু করেছি। স্যার আগে আগে কি পড়ালেন এর আগে? কিছু করাইনি, আমি তো এক্সাম্পলটা নিয়ে শুরু করেছিলাম, প্রথম এক্সাম্পলটা, কারণ আমার তো ও দেখ 40 মিনিটের মধ্যে ছেড়ে দিতে হবে, আমি তো জুমে ক্লাস করছি তো, ওর কাজে 40 মিনিটের বেশি আমি রাখতে হ্যাঁ। পারবো না। কার্তিক স্যার কি দুটো স্টার্ট করেছে না পরে? হ্যাঁ স্যার। কার্তিক স্যার দুটো স্টার্ট করেছে না পরে? হ্যাঁ, দুটোর দিকেই স্টার্ট করেছিলেন। দুটো স্টার্ট করেছে। ঠিক আছে, আমি একটু বলবো খুনি ওকে। হুম। আচ্ছা, তাহলে এটা হলো 2π। তো a0-র ভ্যালুটা আমি পেয়ে গেছি, এটা মনে রাখতে হবে। a0 ইকুয়ালস টু 2π।
এবারে হচ্ছে এন হচ্ছে 1/π 0 থেকে 2π fx cos mx dx এরকম ছিল, সরি cos nx ছিল এটা। স্যার আগে গতদিনের একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বল। হ্যাঁ স্যার, গতদিনে স্যার ওই যে প্রশ্নটা, মানে যে ফিউরিয়ার যে সিরিজটা না স্যার, ওইটা যে কেন স্যার ওই এন এর পরে যে বিএন আর ওইগুলো সাইন আর কস দিয়ে কেন ডিফাইন করা হলো? হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যেমন একটা ভেক্টরকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে লিখলে কি করি, আই জে কে দিয়ে করি। আবার যদি হ্যাঁ প্লেন স্ফেরিক্যাল পোলারে যাই তখন আর ক্যাপ থিটা ক্যাপ ফাই ক্যাপ করি। মানে একটা ভেক্টরকে আমি আর ক্যাপ থিটা ক্যাপ ফাই ক্যাপ দিয়েও আমি লিখতে পারি, আবার আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়েও লিখতে পারি। ঠিক সেরকম করে একটা ফাংশনকে আমরা বিভিন্নভাবে এক্সপ্যান্ড করতে পারি। আমরা ফুরিয়ার সিরিজ যখন নেব তখন শুধু সাইন কস নেব, যখন আমরা লিজেন্ড্রে নেব তখন শুধু লিজেন্ড্রে পলিনোমিয়ালগুলো নেব, যখন বেসেল নেব তখন বেসেল পলিনোমিয়ালগুলো নেব। বুঝতে পারছিস? মানে এগুলো হ্যাঁ স্যার। হচ্ছে এক একটা ওই রকম ভেক্টরের মতো ব্যাপার, যে আমরা কোন ও স্পেসে ওকে লিখব, এই হচ্ছে আমাদের কাজ। দেখ এটা বুঝতে পারলি কিনা? মানে হ্যাঁ স্যার বুঝলাম। মানে সাইন আর কস দিয়ে আমি সমস্ত ফাইনাইট ফাংশনকেই আমি রিপ্রেজেন্ট করতে পারি একটা ডেফিনিট টাইম ইন্টারভালে। সেই ডেফিনিট টাইম ইন্টারভালটা ওই এখানে আমি ধরেছি 0 থেকে 2π। এখানে কিছু খেলা আছে যে খেলাগুলো আমি আস্তে আস্তে বুঝিয়ে দেবো। ওকে স্যার। আচ্ছা ওই ওই ওইগুলো কি ইন্টিগ্রেশন গুলো কি হাতে করতে হবে? আপনি যেগুলো সেই এম এক্স এন এক্স হ্যাঁ সাইন হ্যাঁ এম এক্স ওটাই এগুলো কি আমার ইচ্ছা করতে আছে। হবে নিজে থেকে? হ্যাঁ ওটা আমার ইচ্ছা আছে, পরের যখন আমি অ্যাসাইনমেন্টে দিচ্ছি তখন ওই ইন্টিগ্রেশনগুলোকে করতে দেবো। ওটা তো একবারের জন্য না, করে দেখে নিবি হচ্ছে কিনা। অর্থোগোনালিটি বলেছিলাম। অর্থোগোনালিটি? হুম, এই যেমন ধর আই জে কে এরা তো অর্থোগোনাল, তাই তো? হ্যাঁ সেরকম স্যার, হ্যাঁ বলেছিলেন স্যার। হ্যাঁ সেরকম সাইন এম এক্স, সাইন n1x, সাইন n2x এরাও অর্থোগোনাল, তেমন এরাও একটা ভেক্টরের মতোই ব্যাপার। হ্যাঁ। ওরা থাকে আচ্ছা সবার। একটা হ্যাঁ। হ্যাঁ আর এক স্যার, স্যার একটা একটু অফ টপিক জিজ্ঞেস করো, মানে হুম এই ফাংশন রিলেটেড হুম হুম জিজ্ঞেস করবো? কর হ্যাঁ বল। ওই যে স্যার, হুম স্যার এই যে স্যার একটা জায়গায় লেখা আছে না, ফাংশনকে সবসময় আমরা এক্সপ্লিসিট ফর্ম অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল করার চেষ্টা করি, এটা হুম। কেন স্যার? আসলে একটা ফাংশন যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে না করি তাহলে কি হবে, আমি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে গিয়ে তো ফেঁসে যাব। ধর এক্স ইকুয়ালস টু ভিটি আর আমি একটা করলাম সাইন হাইপারবোলিক এক্স, তাহলে আমার প্রথম কাজই হবে কি, আমি এক্স এর জায়গায় ভিটি বসাবো। কিন্তু যদি ও এরকম থাকে এক্স ইকুয়ালস টু কস হাইপারবোলিক ওয়াই প্লাস সাইন হাইপারবোলিক টি, তখন আমি কি করব? হবে না তো স্যার, অস্তিত্বই থাকবে না স্যার ফাংশন। হ্যাঁ সেই জন্যই তো মুশকিলটা। দাঁড়া, চারজন একটু ওয়েট করছে বলছে। হ্যাঁ, তো তাহলে আমাদের এখানে যেটা চলছিল সেটা সেটা আবার স্টার্ট হোক। আমরা এ জিরোর ভ্যালুটা বের করে ফেলেছি। আপনি কি অনেকক্ষণ স্টার্ট করেছেন? হ্যাঁ আপনি কি স্যার অনেকক্ষণ স্টার্ট করেছেন? আমি দুটো স্টার্ট করেছি, তিনটে একদম কাটা ধরে। ও স্যার আমরা তো স্যার কার্তিক স্যারের ক্লাস করছিলাম, এই ইন হলাম স্যার। তাকে একটু এই বল স্যার না। কার্তিক স্যারের কাছ থেকে
কার্তিক স্যারকে বলবি যে 45 মিনিটসের ক্লাস এটা, 2টো থেকে যেন 2:45 উনি ছেড়ে দেন। এখন আমার তো 40 আচ্ছা স্যার, মিনিটের ক্লাস, এটা জুমে করাই বলে 40 মিনিটস, মানে একদম আমি যদি কাঁটায় কাঁটায় 3টে স্টার্ট করি 3:40 শেষ হয়ে যাবে, ওই জুমই আমাকে ভাগিয়ে দেবে। স্যার হ্যাঁ হ্যাঁ বল। তারপরে আবার রিজয়েন করলে হবে? রিজয়েন করলে কি আবার মানে এগুলো থাকে আমি জানি না। রিজয়েন করলে মানে আবার কি নতুন করে আমাকে লিঙ্ক পাঠাতে হবে? না না স্যার, আমি ওই স্যার লিঙ্ক ঠিক থেকেই চলে আসবে স্যার। তো এখানে শেষ হলে কি ওরকম আসে, একটা মেসেজ আসে? ওই আগে লিঙ্ক থেকেই করা যাবে স্যার। লিঙ্ক ব্রেক যদি না হয় তাহলে এমনিতেই করা যাবে, ওই ওই লিঙ্ক ধরেই করা যাবে মানে জুমে পরপর দুটো দিয়ে দিতে হবে বা যে তাহলে না? কোনোতেই। মানে পরপর দুটো দিতে হবে? না না স্যার, আপনি এই যে এই লিঙ্কটা ধরে আপনি যদি ওটাকে আবার কন্টিনিউ করতে চান, এই লিঙ্কটা ধরেই আমরা আবার জয়েন হতে পারবো এই লিঙ্কটাতেই। আচ্ছা, ওটা আমার একটু শিখতে হবে রে, নাহলে আমি ঠিক পারছি না ওটা। 1 ঘন্টার মধ্যে আমি এটা গড়াতে পারছি না। হ্যাঁ, আবার স্যার একটা স্টার্ট মিটিং যদি করে দেন তাহলে আমরা ওই লিঙ্কটা ধরে আবার চলে আসতে পারবো। হ্যাঁ স্যার, তাহলে স্যার সুবিধা হয়, আর একটু টাইমটা বাড়বে। ঠিক আছে, পরের দিন আমি ওটাকে একটু শিখে রাখবো কি করে করতে হয়, ঠিক আছে, একটু শিখে ঠিক রাখবো। আছে। তো ওকে, আর স্যারকে একটু বলবি যে একদম ঠিক যেন 2:05 3:05 ছেড়ে দেয়। হ্যাঁ স্যার। তো এখানে আমি যদি এটাকে বসাই, তো এটা হচ্ছে 1/π 0 to 2π, এখানে হলো x cos nx dx। এখন এই ইন্টিগ্রেশনটাকে আমাদের করতে হবে। এক্সটাকে আমরা ইউ ধরে নিলাম, আর cos nx যেটা সেটাকে আমরা ভি ধরে নিচ্ছি। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে 1/π 0 থেকে 2π, এখানে হচ্ছে x cos nx dx। তার মানে হচ্ছে 1/πটাকে বার করে রাখলাম, এখানে x বেরিয়ে এলো, এটা হচ্ছে sin nx n, আর এটা হচ্ছে মাইনাস du dx যদি করি তাহলে 1 হয়ে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন এখানে হচ্ছে ভি dx, তার মানে হচ্ছে sin nx n dx 0 থেকে 2π। তার মানে এটা হবে x sin nx sin x sin nx হবে এটা বাই n মাইনাস প্লাস হলো cos nx বাই n স্কোয়ার। এখানে একটা 1/π আছে 0 থেকে 2π। দেখ ইন্টিগ্রেশন ঠিক আছে কিনা চেক করে নেয়। হ্যাঁ স্যার ঠিক আছে। হুম। ওয়ান বাই পাই তো এখানে এবার লিমিটটা বসিয়ে দিই, লিমিটটা যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে 1/5, এখানে হলো x এর জায়গায় 2π, এখানে হলো sin 2π n
by n plus cos 2 pi n by n স্কোয়ার। আচ্ছা, এবার জিরোটাকে যদি বসাই, এই টার্মটা তো জিরো হয়ে যাচ্ছে, কিন্তু এই টার্ম যেটা, এই টার্মটা জিরো হচ্ছে না, কারণ cos জিরো হচ্ছে 1। তাহলে এখানে হয়ে গেল মাইনাস 1 বাই এন স্কোয়ার। ওকে, তাহলে সাইন 2 পাই এন এটার ভ্যালু জিরো, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে 1 বাই পাই। এখানে cos 2 পাই এন মানে হচ্ছে 1, আর 1 বাই এন স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার, দ্যাট ইজ ইকাল টু জিরো। দেখ বোঝা গেল কিনা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার বিএন এর ভ্যালু বার করবো। এখানে হলো এখানে বিএন যেটা, সেটা হবে 1 বাই পাই 0 থেকে 2 পাই এফ এক্স সাইন এন এক্স ডিএক্স। তার মানে এফ এক্স এর জায়গায় আমরা এক্স বসাচ্ছি। তাহলে এখানে পাবো 1 বাই পাই, ঠিক আগের মতো করে 0 থেকে 2 পাই। আগে আগে একটা কাজ করি, এখানে ইউভি করলে এক্সটা তো বেরিয়ে আসবে, এক্স থাকবে, আর সাইন এন এক্স যেটা, সেটা মাইনাস কস এন এক্স হবে বাই এন। এবার একটা মাইনাস আসবে, ডিইউ ডিএক্স করলে 1 হবে, আর ওখানে ইন্টিগ্রেশন ভি ডিএক্স করে যদি, তাহলে আর একটা মাইনাস আসবে, তাহলে হবে এটা কস এন এক্স বাই এন ইন্টিগ্রেশন ডিএক্স, লিমিট 0 থেকে 2 পাই। তাহলে এটা হবে হচ্ছে 1 বাই পাই, এখানে হবে মাইনাস এক্স cos এন এক্স বাই এন, এখানে প্লাস কসটা সাইন হবে সাইন এন এক্স বাই এন স্কোয়ার, এটার লিমিট হবে 0 থেকে 2 পাই। তাহলে যদি আমি 2 পাই লিমিটটা বসাই, তাহলে কত হবে? 1 বাই পাই, এখানে হলো মাইনাস 2 পাই, হ্যাঁ, আর এখানে হলো তোর 1 বাই এন, তাহলে মাইনাস 2 পাই বাই এন, আর এটা তো 0 হয়ে গেল। আমি যদি 0 বসাই তাহলে কি হবে? তাহলে এই টার্মটাও 0, আবার এই টার্মটাও 0, তার মানে এটা হচ্ছে মাইনাস 2 বাই এন। দেখ বোঝা গেল কিনা? সবাই বুঝেছিস? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা বিএস এ বিএন এর ভ্যালুও পেয়ে গেলাম। স্যার হ্যাঁ, বল। স্যার এ জিরোর ভ্যালুটা কি
পাই হবে? না, A0 আসলে আসলে কি আমি শিখিয়েছি A0/2 ধরে সিরিজটা। আবার ও কোন হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে আপনি আছে হ্যাঁ হ্যাঁ মানে তোর A0 ধরে। যারা A0 ধরে হুম, হুম, করবে তারা ওটা পাই পাবে। আর আমি যেহেতু হ্যাঁ A0/2 আচ্ছা ধরে আচ্ছা শিখিয়েছি, আমি 2 পাই পাবো। হ্যাঁ, তাই স্যার আমার এটাই হচ্ছে, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। মানে যারা A0টাকে সিরিজে A0 ধরে, তাতে অসুবিধা কিছুই নেই। কেবল তাদের মনে রাখতে হবে ওটা 2/পাই হবে। এই ফর্মুলাটা একটু গন্ডগোল বলে আমরা ওটাকে A0/2 লিখি, যাতে সবগুলো কোএফিসিয়েন্টই 1/পাই আসে। মানে স্যার A0, কয়েকজনকে ইন করুন স্যার, হ্যাঁ হ্যাঁ। কয়েকজনকে স্যার ইন করুন, মানে ওরা ঢুকতে চাইছে আর এই ও ক্লাসে কিন্তু আচ্ছা ঢুকতে আচ্ছা, পারে। সরি, আমি তো আসলে বোর্ডের দিকে তাকিয়ে আছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এবার আমি সিরিজটা লিখে ফেলবো। আমার সিরিজটা এরকম যে f(x) = A0/2 প্লাস A1 cos x প্লাস A2 cos 2x প্লাস B1 প্লাস ডট ডট দিয়ে আছে এখানে, প্লাস B1 sin x প্লাস B2 sin এরকম করে সিরিজটা যাবে। তো আমরা যদি ক্যালকুলেট করি তাহলে f(x) এ A0 এর জায়গায় 2 পাই বসালে কত হবে? এটা বসাই যদি পাই তাই হবে। আচ্ছা, তারপরে যে টার্মটা আছে, জিরো। হ্যাঁ, an গুলো সব জিরো, কাজে আর কোনো টার্ম। আচ্ছা, এবার bn এর ভ্যালু কত? b1 এর ভ্যালু হচ্ছে -2/1, তার মানে এটা হবে -2 sin x। তারপর b2 হচ্ছে কত? -1, তার মানে এটা হলো sin 2x। তারপরের টার্মটা কত? b3, সেটা হচ্ছে -2/3, তাহলে -2/3 sin 3x। এইভাবে আমাদের সিরিজটা চলবে। আমি যদি গ্রাফটা টানি তাহলে সেই গ্রাফটা কিরকম দেখতে ছিল? হ্যাঁ বল। তো এই যে আমি গ্রাফটা পেয়েছি, আমি এখানে কতগুলো ইম্পর্ট্যান্ট কথা একটু বলতে চাইছি। সেটা হচ্ছে যে আমি ধর একটা প্লট করলাম। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2 পাই। আমার গ্রাফটা এইরকম আসছে। এই গ্রাফের যে অ্যাভারেজ ভ্যালু যেটা, সেই অ্যাভারেজ ভ্যালুটা কত? এইটা হচ্ছে এই পাইটা, বুঝতে পারছিস? এই যে A0/2 টার্মটা, এটা সবসময় হয় কি যে একটা অ্যাভারেজ ভ্যালু দেয়। এবার এই প্রত্যেকটা টার্ম আলাদা আলাদা করে যদি আমি প্লট করি, করে যদি আমি সুপার ইম্পোজ করি, তাহলে দেখবো যে এই গ্রাফটার কাছাকাছি পেয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? তো এইভাবে হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজ, যেটা সেই ফুরিয়ার সিরিজটা এইভাবে পাওয়া যাচ্ছে। আমি একটা ছোট্ট জিনিস একটু বলতে চাইছি, সেটা হচ্ছে এইটা কি আমি করব, কিন্তু এটা নিয়ে আর কারোর কিছু বক্তব্য আছে কিনা দেখ, এইভাবে সিরিজটা চলে যাবে। এই সিরিজ যেটা আছে f(x) মানে x, এটাকে যদি 0 থেকে 2 পাই এর মধ্যে আমি এক্সপ্যান্ড করি,
তাহলে আমি এইরকম একটা সিরিজ পাবো। কিন্তু যদি আমি ইন্টারভালে চেঞ্জ করে দিই তাহলে কি হবে? এখানে একটা জিনিস লক্ষ্য করেছিস বোধহয় যে সাইন কসের মধ্যে একটা টার্ম ইভেনের থেকে গেল আর বাকিগুলো সব অড থেকে যাচ্ছে। এগুলো আমাদের পরে ডিসকাশনের সময় কাজে লাগবে। আবার যদি স্যার এইরকম বলছি, হয়, হ্যালো স্যার, হ্যাঁ বলছি স্যার আমাকে একটা প্রবলেম দিচ্ছিল যে একটা স্যার ধরুন ফাংশন দিয়ে দিচ্ছে ফোরিয়ার সিরিজটাই দিয়ে দিল ধরুন একটা স্যার, তা ওটা থেকে দেখে স্যার বলছে এফ এফ এক্সটা কিরকম ফাংশন হবে সেটা বার করতে, ওটা স্যার কি করে করবো? মানে এফ অফ এক্স এর প্লট করতেও বলছে আবার ফাংশনটা বার করতেও বলছে, হ্যাঁ আসলে মানে এটা পুরো সিরিজটা দিয়ে এটা দিচ্ছে। আমি ইভেন অড সিরিজটা যখন আমি করব, আহ, উম, যখন আমি আর কি ইভেন অড সিরিজটা করবো তখন এটা বুঝতে পারবে, এখন ঠিক বুঝতে পারবে না। ঠিক আছে, একটু আমি মানে ওটা বলতে গেলে একটু মানে আউট অফ দ্য ওয়ে চলে যাবে। আচ্ছা, একজন সৌমিত্র বলছে যে গ্রাফ ড্র করতে হবে কিনা পরীক্ষার সময়। তা আমার আনসারটা হচ্ছে যে ড্র করে দেওয়াই ভালো, কারণ তাতে অনেক স্পষ্ট করে বোঝা যায় ওটা। ঠিক আছে, আমি যে ড্র করতে কাজটা হবে মানে কি? হ্যাঁ হ্যাঁ বলছি স্যার ড্র করতে হবে মানে কি? প্রথমে এ জিরো এইটা তারপরে আমি আমি পার্সিয়াল সাম না গুলো। না 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 না, শুধু এই যেটা মেন গ্রাফটা, এফএক্স এর গ্রাফটা। আচ্ছা আচ্ছা, মানে সুপার ইম্পোজ গুলো দেখাবো না, জাস্ট না না, নর্মাল গ্রাফটা দেখাবো, নর্মাল মানে কি গ্রাফটা, করে হ্যাঁ সুপার ইম্পোজ? হ্যাঁ। ওকে। আচ্ছা, এবার আমি ওইটাই করছি একটু ঘুরিয়ে। এফএক্স ইকুয়ালস টু এক্স যখন মাইনাস পাই লেস দ্যান এক্স লেস দ্যান পাই। দেখ ইন্টারভালটা কিন্তু এখানে 2 পাই রয়ে গেল, মাইনাস পাই থেকে প্লাস পাই, মানে এটা একটা ফুল রেঞ্জ সিরিজ। এইটা হচ্ছে মাইনাস পাই আর এটা হচ্ছে প্লাস পাই। তাহলে এবার আমার গ্রাফটা এরকম হবে। এই গ্রাফটাকে যদি আমি ফুরিয়ার সিরিজ করতে যাই তখন কি চেঞ্জ করতে হবে? এ জিরো হচ্ছে 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে প্লাস পাই এক্স ডিএক্স। তাহলে আমি যদি এটাকে স্কোয়ার করি, এই ইন্টিগ্রেশন করি, তাহলে কি পাচ্ছি? 1/পাই, এখানে এক্স স্কোয়ার বাই 2, লিমিট হচ্ছে মাইনাস পাই থেকে প্লাস পাই। তাহলে আমি যদি এখানে প্লাস পাই বসাই তাহলে পাই স্কোয়ার বাই 2, আমি যদি মাইনাস পাই বসাই তাহলে ওটা পাই স্কোয়ার বাই 2, তাহলে আলটিমেটলি সেটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা প্রথমটা পেলাম এ জিরোর ভ্যালুটা জিরো। এবার সেকেন্ডেরটা যাই, এ 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে প্লাস পাই, এখানে হচ্ছে এফ এক্স এর জন্য হচ্ছে এক্স কস এম এন এক্স ডিএক্স। তাহলে এটা হচ্ছে 1/পাই, এখানে হচ্ছে এক্স রইল, ওখানে একটা মাইনাস আসবে, না মাইনাস আসবে না, সাইন এন এক্স বাই এন হবে। এবার এখানে একটা মাইনাস এলো, তারপর একটা ইন্টিগ্রেশন এলো সাইন এন এক্স বাই এন ডিএক্স, লিমিট জিরো থেকে সরি মাইনাস পাই থেকে প্লাস পাই। তাহলে এটা হচ্ছে 1/পাই এক্স সাইন এন এক্স বাই এন
এখানে এটা প্লাস হয়ে গেল, cos nx বাই n স্কোয়ার। এটার লিমিট হচ্ছে প্লাস পাই থেকে মাইনাস পাই। তাহলে এটা হবে 1/পাই। এখানে হলো, এখানে যদি আমি পাই ধরি তাহলে একটু গন্ডগোল আছে, কারণ কি কোনো কোনো ভ্যালুতে থাকবে, কোনো কোনো ভ্যালুতে থাকবে না। এখানে একটা পাই বসালাম, এখানে সাইন n পাই বসালাম বাই n প্লাস কস n পাই বাই n স্কোয়ার। এবার এখানে মাইনাস বসিয়ে মাইনাস পাই বসাতে হবে। তাহলে মাইনাস আর এখানে এই মাইনাসটা মিলিয়ে হচ্ছে প্লাস পাই সাইন n পাই বাই n। আর এটাতে মাইনাসটা একটা ছিলই, আর কস অফ মাইনাস nx যা কস nx ও তাই। মানে কস অফ n পাইও যা কস অফ মাইনাস n পাইও তাই। তার মানে এটা কস অফ n পাই বাই n স্কোয়ার। এটা আমার টাইম বোধহয় প্রায় কমে এসছে। এখানে পাই সাইন n পাইটা দেখতে হবে, কারণ আমি যদি n এর ভ্যালু 1 ধরি তাহলে এটা -1 দেবে, আবার n এর ভ্যালু যদি 2 ধরি তাহলে ওটাই আবার 0 হয়ে যাবে। এগুলো একটু মাথায় রাখতে হবে। cos n পাই আমি যদি n এর ভ্যালু 1 ধরি পাই তো তাহলে cos পাই কত, অল সাইন, তার মানে cos পাই হচ্ছে -1। স্যার, হ্যাঁ বল। বলছি স্যার সাইন এন পাই তো স্যার সবসময় 0 হয় কেন? আমি যদি স্যার, n মানে এর স্যার জায়গায়, হ্যাঁ n এর জায়গায় 1 ধরলে কত হবে, সাইন পাই 0 না? সাইন পাই হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার এইটা এন পাই স্যার জিরোই হ্যাঁ, হবে। ঠিক আছে ঠিক আছে। তাহলে এই মানে জায়গাটা, প্রথম টার্মটা স্যার জিরো হয়ে যাবে সাইনে। এইটা 0, এইটাও 0, আর এই টার্ম দুটোকে তাহলে ব্যবস্থা কি করে করবে, এটা নিজেই কেটে যাচ্ছে, কারণ এখানে n এর ভ্যালুটা 0। বুঝতে পারছিস? আচ্ছা আমার টাইম বলছে ভীষণ কমে গেছে, তো আজকে আমি ওটা আমি শিখে রাখছি, বুঝেছিস কী করে আসতে হয়। তো bn এর ভ্যালুটা একটু বাড়িতে ক্যালকুলেট করে নে, তারপর আর একটু ইয়েকে বলবি যে যেন 2টো বাজতে 3টে বাজতে 5টাতে ছেড়ে দেয়, বুঝতে পারছিস? আর bn এর ভ্যালুটা ক্যালকুলেট কর, আমরা পরের দিন আবার শুরু করে দেবো। আর আমি শিখে রাখছি কী করে এটাকে আর একটু বাড়ানো যায়। ওকে, থ্যাংক ইউ অল।